ভিডিও কোনো এইটাই ছাড়ার উদ্দেশ্য যে একটা মেয়ে যদি বলে একটা ছেলের সঙ্গে থাকবো না, সংসার করবো না, মানে বিয়ের পর, তো সেখানে বলে ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্স দিয়ে দাও, কোনো খোরাকি লাগবে না, কিছু লাগবে না। একটা ছেলে যদি বলে, সঙ্গে সঙ্গে কী হয়, ছেলের নামে কেস হয়ে যায়, ছেলেকে তুলে নিয়ে যায়, ছেলের বাড়ির লোককে হ্যারাসমেন্ট করা হয়। তো আইনটা তো সবার জন্য সমান হওয়া উচিত। ভাইরা কি বলো? দিদা ভাইরা কি বলো, এটাই ঠিক তো? তো একটা ছেলের ক্ষেত্রে কেন এরকম হয়? তো ছেলে এরমও ঘটেছে। তো আমি কারো কথা বলতে পারবো না, তো এটা সবাই জানে। আমার কথা বলছি, আমার কাছে সমস্ত প্রুফ আছে, এখনো বলছি। তো এরকমও ঘটেছে, সে ঘর করতে চায় না, নিজে স্বীকার করেছে, নিজে স্বীকার করে, মানে আমার যে আমি সঙ্গে থাকবো না, আমার কোনো খোরাকি লাগবে না বলে সই সমেত খাতায় করা আছে, সেটাও আমি দেখাবো। তো তারপরেও দু জায়গায় ওরকম ফেল হওয়ার পরেও তারা যখন বোঝাচ্ছে মিউচুয়ালি, যেটা ব্যাপার হয় মিউচুয়ালি ভিডিওতে, মহকুমার আদালত যেটা হয় আর কি। তো যেহেতু আমাদের রেজিস্ট্রারি বিয়ে নয়, তো সেখানেও ওরা বোঝালো, বোঝানোর পর সেখানে বললো ঘর করবো না, আমি এই জায়গায় কাজ করি। তো ও প্রশ্ন করলো, তুমি ঘর করবো না, মানে ছেলেকে খাওয়াবে কি? ও বললো কি, আমি তো নিজে চাকরি করি। ঠিক আছে? তো সেখানে স্বীকার করলো। আবার এখন উল্টো মানে ন্যাকা কান্না কেস করেছে যে আমাকে, আমি কিছু করি না, আমি খুব অসহায়ের সঙ্গে সংসার চালাচ্ছি, আমাকে মানে আমার নামে লোন নিচ্ছে না, অনেক কথা বললো। ওরা জানে না যে দুটো জায়গায় গেছিলাম, দুটো জায়গায় লিখিত আছে, সমস্ত কাগজ আছে, তারপরে একটা মিথ্যে কেস কী করে করে ওরা? তো এটা একটা ছেলে করতো, সঙ্গে সঙ্গে বাড়িতে পুলিশ এসে ছেলেকে তুলে নিয়ে যেত। তো মেয়েদের কেসটা কেন এরকম হবে না? তো মেয়েদের তোলা উচিত, সমস্ত ভেরিফিকেশন করুক, করে মেয়েদের দিকে তোলা উচিত তো। ছেলেদের হলে ছেলেদেরকে আগে তুলে নিয়ে চলে যেত, তুলে নিয়ে গিয়ে আগে দু চার টাকা দিয়ে দিল, তারপরে চিন্তা করে। তো মেয়েদের কেন তুলছে না? এরকম এটা কি, মানে কীরকম আইন? আমি বলতে আইনের কোনো নেই, মানে আইন, সব কিছু আইন মেয়েদের পক্ষে, ছেলেদের পক্ষে কিছু নয়। ঠিক আছে? এরকম আইন থাকাচ্ছে না থাকা ভালো, আমি যেটা মনে করি। যাই হোক, ভিডিওগুলো বেশি বেশি লাইক শেয়ার করবে। আইন হবে উভয় পক্ষে সমান আইন হবে। একটা ছেলেকে যেমন, নির্দোষ ছেলেকে যেমন মানে তাকে প্রমাণ করে যে অনেক কিছু প্রুফ দিতে হয়, সেরকম সে দোষী মেয়ে হয়ে কেন নির্ভাবনায় ঘুরে বেড়ায়? ডিভোর্স হয়নি, কিছু নয়, শাঁখা শুধু খুলে দিয়ে ঘুরতে বেড়াচ্ছে, হুটহাট করে ঘুরতে চলে যাচ্ছে। ঠিক আছে? তো ভেবেছে কেউ কিছু জানে না, সবই জানে, সব প্রুফ আছে। আর কোর্টে যখন টাকা নেবার মামলা করতে যাচ্ছে, তখন শাঁখা সিঁদুর পড়ে যাচ্ছে। তো আমি যখন প্রশ্ন করলাম যে শাঁখা সিঁদুর পড়ে গেছো, আমাকে বললো যে শাঁখা সিঁদুর আমি পড়ি। ঠিক আছে? কিন্তু ছবি ডুপ্লিকেট করা যায়, ভিডিও ডুপ্লিকেট করা যায় বলে আমি জানি না। তো আমার কাছে প্রুফও আছে, আমি ভিডিও করেছি শাঁখা সিঁদুর তুলে। আবার রিসেন্টলি আমি দেখলাম 3 দিন আগে, ঠিক আছে, মানে কোর্টে গেছিলো, শাঁখা ঝগড়া করে সিঁদুর পরে শাঁখা পড়ে গেছিলো। দেখলাম ডিউটিতে বাড়ি ফিরছে। ঠিক আছে? ওর সঙ্গে আর একটা মেয়ে ছিল, সেও সেম ওর মতো সেম কেস, স্বামী ঘর করে না, একটা তারও বাচ্চা। তো দেখলাম সে তো শাঁখা সিঁদুর কবে তুলে দিয়েছে। তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, যদিও ওর বান্ধবী হয়। তো তো দেখলাম যে ও শাঁখা সিঁদুর পরে নেই, মানে যখন কোর্টের ডেট পড়ে তখন শাঁখা সিঁদুর পড়ে যায় কেন? ছেলেটার থেকে টাকা নিতে হবে 14,000 টাকা। একটা কথা যে আমি জানি আমি দোষ করি না, আমার কাছে সমস্ত এভিডেন্স আছে। তো আমি টাকা দিতে পারবো না, কারণ আমি ওর সঙ্গে ঘর করতে চাইছি একটা কারণেই, যেমন ভাঙা কাজ চলে যায় না, ভাঙা কাঁচ চলে যায় না। আমি ওর সঙ্গে কোনো একটা কারণে থাকতে চাইছি, আমার একটা বাচ্চা আছে বলে, কারণ বাচ্চাটা মাঝখান থেকে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো সেই জন্যে আইন সবার জন্য সমান উচিত। তো একটা ছেলেকে যেমন বাধ্যমূল্য জোর করা হয়, একটা মেয়েকেও সেরকম জোর নয়, যেটা সত্য, মানে হিয়ারিং করে। ঠিক আছে? তো সেই খোঁজখবর নিয়ে, ছেলেটা আমার বিশেষ খোঁজখবর নিক থানা থেকে নিয়ে, যদি আমার কোনো দোষ থাকে, স্ব ইচ্ছায় আমি মাথা নিচু করে থাকবো, বা স্ব ইচ্ছায় যা সাজা দেবে আমি মাথা পেতে নেবো, আমার যদি দোষ থাকে। ঠিক আছে? তো আমি সেই জন্যই বলছি, ভাইয়েরা, দাদারা, দিদিরা, বোনেরা, ভিডিওগুলো বেশি লাইক শেয়ার করো, যাতে আইনটা আমাদের ঠিক হয়, উভয় পক্ষে, দুজনের পক্ষে আইনটা যেন সমান অধিকার থাকে। যেমন ছেলে দোষ করলে সাজা পায়, একটা মেয়ে দোষ করলে যেমন সাজা পায়। একটা মেয়ে দোষ করলে সাজা পায় যখন কোর্ট থেকে হবে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর পর। ঠিক আছে? তখন লাইফ শেষ হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যে আমার ভিডিওটা করা। ভিডিওগুলো বেশি লাইক শেয়ার করো। আইন যেন একটাই আমার রিকোয়েস্ট, আইন যেন উভয় পক্ষে, দুজনের পক্ষেই সমান হয়।